নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পুজোর মরশুমে শ্রীভূমিতে ফের তাণ্ডব নিশি কুটুম্বের। লুটে নিল 8 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার। দুর্গাপূজা উপলক্ষে রূপচর্চায় মগ্ন মহিলা ও যুবতীরা। পার্লারে পার্লারে উপচে পড়া ভিড়। মহাপঞ্চমীতেই উৎসবমুখর শ্রীভূমি শহর। শেষ তুলির টান দিতে ব্যস্ত মণ্ডপ ও মৃৎশিল্পীরা। দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমি যানবাহন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে জারি হলো বিজ্ঞপ্তি। নাবালিকা ধর্ষণকাণ্ডে জড়িত অপরাধী রাজদীপ দাসকে 25 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জেলা আদালত। শ্রীভূমির বিশ্বাসবাড়ির পুজো 175তম বর্ষে পদার্পণ। পুজোর মরশুমে শ্রীভূমিতে ফের তাণ্ডব নিশি কুটুম্বদের। ঘরে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নিশি কুটুম্ব দল হাতিয়ে নিল বহু মূল্যবান সামগ্রী। শ্রীভূমি শহরের নীলমণি রোডের অজয় দেব চৌধুরীর বাড়িতে হানা দেয় চোরের দল। গড়ের গৃহস্থ শিলচরের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত থাকা অবস্থায় শুক্রবার রাতে তার ঘরে হানা দেয় নিশি কুটুম্ব দলটি। নিশি কুটুম্বের দলটি বাড়ির পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় 7-8 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ 10 লাখ টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। শনিবার সকালে বাড়ির পরিচারিকা কাজে আসলে তিনি ঘটনা সম্পর্কে অবগত হয়ে স্থানীয়দের খবর দেন। এদিকে ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালিয়ে যাচ্ছে। পুজোর মরশুমে শহরে এমন চুরিকাণ্ডে শহরবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজকে সকালবেলা খবর পাই যে আমার ছোট কাকুর বাড়ি নীলমণি রোড সেটা চুরি গেছে। কাকু তো অ্যাকচুয়ালি কাকিমণি পরশু দিন থেকে শিলচর নার্সিংহোমে অ্যাডমিট। বাড়িটা পুরো ফাঁকাই ছিল। তো সকালবেলা কাজের যে লোক আছে ও এসে যখন ঠাকুর পুজো দিতে আসে তখন দেখে এরকম অবস্থা আর কি। আফটার দ্যাট আমরা পুলিশকে খবর দিই, পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেছে। আনুমানিক ধরুন 8-10 লাখ টাকার সোনা ছিল, কাকির বোনও ছিল, এখানে বোনের সোনাও ছিল। আর ক্যাশ সেরকম ছিল না, কারণ যেহেতু নার্সিংহোমে নেওয়া হয়েছে সেই জন্য ক্যাশ সেরকম ঘরে ছিল না। 5-10 হাজার টাকার মতো ক্যাশ ছিল। নীলমণি রোড আপনি সায়েন্স জুনিয়র সায়েন্স কলেজ আছে, সেটার অপোজিটের গলিটা আর কি। সেখানে ধরুন 9-10 লাখ টাকার মতো সোনা টোনা মিলে সব কিছু। আমরা তো খবর পাই, আমার কাছে ফোন আসে 8:30 নাগাদ যে এরকম চুরি হয়েছে। তো যিনি কাজের লোক আছেন, যিনি এসে ঠাকুর পুজো দেন, উনি সেরকম টাইমে এসে দেখেছেন ঘটনাটা। আফটার দ্যাট খবরটা পাই আমরা। কোন দিকে ঢুকেছিল? পিছন দিকে, পিছনে যে দরজাটা ছিল সেটা ভাঙা দেখলাম আমরা, ওইদিকেই চুরি হয়েছিল। পুলিশকে খবর দিয়েছে? হ্যাঁ, পুলিশকে খবর দিয়ে পুলিশ কিছুক্ষণ আগে গেছে ইনভেস্টিগেশন করে। তোরা বললো তো 2-3টে ফিঙ্গারপ্রিন্টস পেয়েছে। লেটস সি। এই ঘরের মালিক অজয় দেব চৌধুরী। অজয় দেব চৌধুরী। দুর্গাপূজা উপলক্ষে রূপচর্চায় মগ্ন মহিলা ও যুবতীরা। পার্লারে পার্লারে উপচে পড়া ভিড়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সমাগত। দেবীপক্ষের এই উৎসবকে কেন্দ্র করে যেখানে শহর জুড়ে মণ্ডপ সাজানো, আলোকসজ্জা, প্রতিমা নির্মাণের ব্যস্ততা তুঙ্গে, ঠিক সেই সময়ে মহিলাদের মধ্যে তৈরি হয়েছে এক বিশেষ উৎসাহ রূপচর্চার। নিজেদের আরও আকর্ষণীয় ও সুন্দর করে তুলতে শহরের প্রতিটি পার্লারেই এখন মহিলাদের উপচে পড়া ভিড়। শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলের পার্লারগুলোতেও সমান ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত টানা চলছে রূপচর্চার কাজ। পার্লারের কর্মীরা ভীষণ ব্যস্ততার মধ্যেও একটানা পরিশ্রম করে যাচ্ছেন গ্রাহকদের সন্তুষ্ট করতে। কারো চাহিদা ফেসিয়াল, কারো আবার স্পা, চুল সাজানো কিংবা অন্যান্য সৌন্দর্য চর্চা। সব ক্ষেত্রেই মহিলা সহ যুবতীরা উৎসাহী। পার্লার মালিকদের মতে দুর্গাপূজার সময় গ্রাহকদের ভিড় বছরের অন্যান্য যে কোনো সময়ের তুলনায় 2 থেকে 3 গুণ বেড়ে যায়। পুজোর প্রতিটি দিনকে আরও রঙিন ও আনন্দমুখর করে তুলতে তাই আগেভাগেই মহিলারা পার্লারে ভিড় জমাচ্ছেন। এমনকি কলেজ পড়ুয়া তরুণী সহ গৃহবধূ, অফিস পড়ুয়া মহিলা সবাই সমান আগ্রহ নিয়ে পুজোর আগে সৌন্দর্য চর্চায় মেতে উঠেছেন। সাজগুজের এই উৎসাহে স্পষ্ট বোঝা যাচ্ছে বাঙালির জীবনে দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক সর্বজনীন আনন্দ উৎসব। শহরের পার্লারগুলির পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান তৎপরতা দেখা যাচ্ছে। আগে যেখানে রূপচর্চার জন্য বিশেষ করে শহরের উপরেই নির্ভর করতে হতো, এখন গ্রামাঞ্চলীয় পার্লারগুলিও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। সেখানেও মহিলাদের ভিড় ক্রমশ বাড়ছে। পার্লার কর্মীদের মুখে ক্লান্তি থাকলেও চোখে মুখে খুশির ঝলক, কারণ বছরের এই সময়টাই তাদের জন্য সবচেয়ে বড় ব্যবসার মৌসুম। দুর্গাপূজাকে সামনে রেখে তাই রূপচর্চার এই ব্যস্ততা উৎসবের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে। আমরা প্রত্যেকবারই আসি আর ওদের সার্ভিসটা খুবই ভালো।
আসার পরে বসতে হয় না, তাড়াতাড়ি করে দেওয়া হয়। আর পুরো খুব ভালো, এমনিতেও আসে, সবসময় আসে। আর পুজোর সময় তো আর একটু বেশি ভিড় থাকে, সবাই আসে, আমার ফ্যামিলি সবাই এখানে আসে। কটার সময় এসেছিলেন আপনি? আমি 1:30টাতে এসেছি। আমি তো ক্লিন আপ ডিটেন করেছি আর থ্রেডিং করবো, আপালি করবো। মেয়েরা তো আসেই পার্লারে সাজার জন্য, ওই আর কি অনেকদিন নিয়েছি, ফোন করেছি আসার জন্য। কি হবে, অনেক ভিড় তো দেখছেনই এখানে। আর এখানে আমার ভালো লাগে আসি, সুতরাং সব জায়গায় তো মানে ভালো লাগে না যেতে। ওই অঞ্জুদির এখানেই আসি যে ভালো হয়, বা সবাইকে এটাই বলবো আসার জন্য। অনেক ভিড় হয়, কিন্তু এইখানে তো মনে করেন দূর থেকে লোক আসতেই থাকে। মানে অত নিজেই মানে হ্যান্ডেল করতে পারি না, এইগুলা এত ভিড় চলছে। 15 জন স্টাফ আছে। কটার সময় থেকে শুরু করেন আর কটা বন্ধ? সকাল 6টা থেকে শুরু করি, আর রাত্রে ধরেন 1টা-1:30টা পর্যন্ত কাজ করতেই লাগে। পূজাতে তো ফেসিয়াল তো চলেরই, কিন্তু হেয়ারের মধ্যে बहुत बेसी जोर है, मतलब वो जो हेयर बटक से हेयर नैनोप्लास्टिया है, वो तो बहुत डिमांड চাহিদা হইলো গিয়ে ওই যে এসে আছে হেয়ারের ট্রিটমেন্ট, যে এগুলো বেশি চলছে। আর নैनोप्लास्टिया চলছে, ফেসিয়াল চলছে, হেয়ার কাটিং চলছে, এগুলোই চলছে। ফিতা কেটে শ্রীভূমিতে ইউটিনিটি ক্লাবের 75তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শহরের অন্যতম ঐতিহ্যবাহী পূজা কমিটি ইউটিনিটি ক্লাব এবছর পা দিল 75তম বর্ষে। বিশেষ এই 75তম বর্ষপূর্তি উপলক্ষে ক্লাবের তরফে আয়োজন করা হয়েছে বিগ বাজেটের দুর্গাপুজো। কাল্পনিক মন্দিরের আদলে গড়ে উঠেছে আকর্ষণীয় মণ্ডপ সহ রয়েছে নজরকাড়া প্রতিমা ও মনমুগ্ধকর আলোকসজ্জা। শনিবার মহাপঞ্চমীর দিনে রাজ্যের মন্ত্রী ও পাদারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ফিতা কেটে মণ্ডপের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে বিপুল পরিমাণে জনসমাগম হয় পুজো মণ্ডপে। উদ্বোধন পর্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, বর্তমান সরকার দুর্গোৎসবকে সফল ও সাফল্যমণ্ডিত করে তুলতে প্রতিটি ক্লাবকে 10,000 করে আর্থিক অনুদান প্রদান করছে। তিনি শ্রীভূমিবাসীকে প্রশাসনিক নির্দেশিকা মেনে আনন্দ ও উৎসাহের সঙ্গে দুর্গাপূজা পালনের আহ্বান জানান। সকলৰ প্ৰথমত শাৰদীয় দুৰ্গা উৎসৱ আমাৰ গোটেই অসমৰ ৰাইজ এতিয়া আমি সকলে এই মা দুৰ্গাৰ আৰাধনাত মত্ত। কাৰণ আমাৰ মা দুৰ্গাৰ আজি পঞ্চমী দিন, পঞ্চমী আমাৰ নৱৰাত্ৰি চলি আছে। আৰু বিশেষকৈ আপোনালোকে জানে যে বৰাক উপত্যকাত শাৰদীয় দুৰ্গা উৎসৱ খুব ডাঙৰকৈ পালিত হয়। আৰু বিশেষকৈ আমাৰ ইউটিনিটি ক্লাব শ্ৰীভূমি জিলাৰ ইউটিনিটি ক্লাবৰ এইবাৰ আমাৰ 75তম প্লেটিনাম জুবিলি। আৰু এই অনেক প্লেটিনাম জুবিলি, আৰু এই ক্লাব বহুত প্ৰাচীন ক্লাব। আৰু বহুত মানে আজি আমাৰ পুৰাণ যিমান সদস্যবোৰ আছে সকলোৱে আহিছে, বাহিৰৰ পৰাও সকলো সদস্য আহিছে, খুব ভাল লাগিছে। আৰু বিশেষকৈ আজি আমাৰ উদ্বোধনী অনুষ্ঠান আছিল, সকলো কাৰ্যকৰ্তা সকলোৱে আহিছে, আমি সকলোকে অভিনন্দন জনাইছোঁ। আৰু বিশেষকৈ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে গোটেই অসমৰ এই শাৰদীয় দুৰ্গা উৎসৱ পালন কৰাৰ কাৰণে ভালকৈ যাতে আমি দুৰ্গা উৎসৱ পালন কৰিব পাৰোঁ, মা দুৰ্গাৰ আৰাধনা কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে 8,000ৰো অধিক দুৰ্গা পূজা আমাৰ কমিটিক 10,000 টকাকৈ অনুদান আগবঢ়াইছে। তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাই আছোঁ। আৰু বিশেষকৈ আমাৰ বাঙালীৰ সকলৰ সবচে ডাঙৰ উৎসৱ হ'ল শাৰদীয় দুৰ্গা উৎসৱ। আপোনালোকে দেখিছে গোটেই বৰাক উপত্যকা বা গোটেই অসমত ভালকৈ যাতে আমি শাৰদীয় দুৰ্গা উৎসৱ পালন কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে সকলো ৰাইজ খুব ব্যৱস্থিতভাৱে অৰ্গেনাইজ কৰি আছে। আৰু আমি আজি ফাৰ্ষ্ট এটা মানে অলপ মানে মনৰ বেদনাৰ কথাও কৈ আছোঁ, আজি আমাৰ মাজত জুবিন গাৰ্গ আমাৰ মাজত নাই। জুবিন গাৰ্গ আমাৰ সকলো অসমৰ এটা গৌৰৱ আছিল, আমাৰ আত্মা আছিল। আজি জুবিন গাৰ্গ আমাৰ সুদূৰ ছিংগাপুৰত যোৱা 19 তাৰিখ যি এক্সিডেণ্ট হৈছে তাতে আমাৰ তেওঁৰ প্ৰাণ হেৰাইছে। আৰু আমাৰ খুব দুখ লাগিছে কি আমাৰ শ্ৰীভূমি জিলাত তেওঁৰ চাইল্ডহুডটো শ্ৰীভূমি জিলাত আছে। এই বাল্যকাল ক্লাছ 8-9 অব্দি মানে আমাৰ শ্ৰীভূমি জিলাত এই মানে চাইল্ডহুডটো ইয়াত
ইয়া কৰিছে আৰু আমাৰ বিশেষকৈ গভৰ্ণমেণ্ট স্কুল একেলগে আমরা তাতে মানে আমাৰ জুবিন গাৰ্গ হওক আমি আমাৰ জিলা প্ৰেচিডেণ্ট বা যি আমাৰ তেওঁৰ যে ক্ল'জ ফ্ৰেণ্ড আছিল জন্মজিৎ সি আমাৰ মাজত নাই বা তপু বেনাৰ্জী সকলোৱে আছিল আজি মানে বেয়া লাগি আছে যে জুবিন গাৰ্গ আমাৰ মাজত নাই কিন্তু আমাৰ সকলোৰ মনত আছে আমাৰ প্ৰাণো আছে জুবিন গাৰ্গ গোটেই অসমৰ ৰাইজৰ গৌৰৱ ভাৰতবৰ্ষৰ গৌৰৱ জুবিন গাৰ্গ তাৰ কাৰণে আমি মা দুৰ্গাৰ শ্ৰীচৰণত প্ৰাৰ্থনা জনাইছোঁ যাতে জুবিন গাৰ্গ য'তেই থাকে মা দুৰ্গা যাতে সুৰক্ষিত ৰাখে ভালেই থাকে তেওঁৰ আত্মাৰ চিৰশান্তি কামনা কৰোঁ আমরা যাতে পুলিশ প্রশাসন বা জেনারেল এডমিনিস্ট্রেশনে যে নির্দেশাবলী দিছে এইবিলাক যাতে পালন কৰি থাকোঁ কাৰণ আমাৰ যিটো মানে ট্ৰাফিক কণ্ট্ৰল এইটো যাতে সকলো ৰাইজে যাতে পালন কৰে তেতিয়াহ'লে পূজা উৎসৱ শাৰদীয় দুৰ্গা উৎসৱ আমি ভালকৈ আমি পালন কৰিব পাৰিম এইটো সকলো ৰাইজৰ ওচৰত আমাৰ আগ্ৰহ থাকে মহাপঞ্চমীতেই শ্রীভূমি শহর উৎসব মুখর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মণ্ডপ শিল্পীরা আজ মহাপঞ্চমী বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আবহে সেজে উঠেছে শ্রীভূমি শহর চারপাশে এখন শুধু উৎসবের রং আনন্দের সুর মণ্ডপ থেকে মণ্ডপে শিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা চোখে পড়ছে স্পষ্ট তুলির শেষ টান দিতে রাত দিন এক করছেন শিল্পীরা শহরের বিভিন্ন শিল্পালয় থেকে একে একে বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে দেবী মূর্তি ক্লাব সদস্যদের ভিড় জমে উঠেছে শিল্পালয়গুলোতে প্রতিটি ক্লাবের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মণ্ডপে দেবীকে বরণ করে নেবার জন্য প্রতিমা পরিবহনের দৃশ্য যেন নিজেই এক উৎসবের রূপ নিয়েছে শ্রীভূমি শহর জুড়ে এদিকে পুজোর কেনাকাটাতেও ব্যস্ত শ্রীভূমির বাজারঘাট শেষ মুহূর্তের কেনাকাটা করতে বাজারে উপচে পড়েছে মানুষের ভিড় পোশাক অলংকার থেকে শুরু করে শপিং মলে উপহার সামগ্রী সবখানেই ব্যাপক চাহিদা পঞ্চমীর সকাল থেকেই শহরের প্রতিটি বাজারে বেচাকেনা বেড়েছে কয়েক গুণ পুরো শহর জুড়ে এখন উৎসবের আবহ আলোকসজ্জা আর রঙিন সাজে সেজে উঠেছে শ্রীভূমির রাস্তাঘাট ভিড়ের ভেতরেও মানুষের চোখে মুখে আনন্দের ঝলক স্পষ্ট মহাষষ্ঠীতে দেবীর বোধনের পূর্বে পঞ্চমীর দিনটি যেন পুজোর আগমনীর সুর বাজিয়ে দিয়েছে শ্রীভূমি শহর জুড়ে দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমি যানবাহন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে যান চলাচলের নির্দেশিকা প্রকাশ করা হয় শনিবার অতিরিক্ত জেলা পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলন করে জানান পুজোর সময় দুপুর 2 ঘটিকার পর থেকে সকল প্রকারের বাণিজ্যিক যানবাহন তথা অটোরিকশা ই রিক্সা মধ্যম হালকা ও ভারী যাত্রীবাহী যানবাহন ইত্যাদি শ্রীভূমি পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না সন্তরবাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত পুরোপুরি যানবাহনের চলাচল ব্যাহত থাকবে শহরে বিভিন্ন স্থানে 38টি জায়গায় নো এন্ট্রি পয়েন্টও বসানো হয়েছে বলে জানান তিনি শহরের উপকণ্ঠ সুতারগান্ধীর দিক থেকে আসা গাড়িগুলো মাইজডি এলাকায় জিয়া টিম্বার পর্যন্ত সাতারাশি দিক থেকে আসা গাড়িগুলো লক্ষ্মীবাজার রোডের সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত বদরপুরের দিক থেকে আসা গাড়িগুলো সেনকো পেট্রোল পাম্প ও পাতারগান্ধীর দিক থেকে আসা গাড়িগুলো লাইফলাইন হাসপাতালের সম্মুখ পর্যন্ত চলাচল করতে পারবে 2 অক্টোবর প্রতিমা বিসর্জনের দিন মেন রোড হইতে বিসর্জন ঘাট পর্যন্ত সকল প্রকারের যানবাহন চলাচল সকাল 10 ঘটিকা হইতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে পুজো উপলক্ষে যে কোনো ধরনের দুর্ঘটনা তথা অবাঞ্ছিত ঘটনা এড়াতে 3টি কন্ট্রোল রুম বসানো হয়েছে শ্রীভূমি জেলার সকল নাগরিকবৃন্দের কাছে যানবাহন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয় আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ আপোনালোক সকলোকে মাতি অনাৰ উদ্দেশ্যটো হৈছে আগন্তুক দুৰ্গোৎসৱ উপলক্ষে আমাৰ শ্ৰীভূমি টাউনত আমি কিছু ট্ৰেফিক এডভাইজাৰী এটা জাৰি কৰিব খুজিছোঁ আপোনালোকৰ থ্ৰুৰে
তো সেইটো জনাবৰ কাৰণে আপোনালোকক মাতি দিয়া হৈছে। চ' প্ৰতি বছৰৰ দৰে আপোনালোকে গম পায় যে এইবাৰো ইয়াত দুৰ্গোৎসৱ পালন কৰা হ'ব। আৰু এইবাৰ মেইনলি 29th and 30th ছেপ্টেম্বৰ, দেন 1st and 2nd অক্টোবৰ। গতিকে 29th সপ্তমী, 30th অষ্টমী, নৱমী দশমী এনেকৈ। চ' প্ৰত্যেকবাৰে যিদৰে কৰা হয় ট্ৰেফিক ৰেগুলেশ্যন মোটামুটি ছেমে আছে, কিন্তু মই জাষ্ট এটা কথা কৈ থৈ দিওঁ, যোৱাবাৰ 36টা নো এণ্ট্ৰি পইণ্ট আছিলে। মানে মই শ্ৰীভূমি যিটো মিউনিচিপালিটিৰ মেইন টাউনৰ কথা কৈছোঁ, তো এইবাৰ তাত নো এণ্ট্ৰি 38টা আছে। মই আপোনালোকক এইখন দি দিম, ইয়াত মেপখিনিও দিয়া আছে, আপোনালোকে এইখিনি কভাৰ কৰিব পাৰিব। এইবাৰ 38টা হ'ব নো এণ্ট্ৰি পইণ্ট। ত' তাত আমি আমাৰ ধৰি লওক, আৰু এই যিটো এডভাইজাৰী, এইটো ৰেগুলেশ্যন, এইটো এপ্লিকেবল হ'ব 29th পৰা, 29 ছেপ্টেম্বৰৰ পৰা 2 বজাৰ পৰা হ'ব, দুপৰীয়া 2 বজাৰ পৰা। চ' 2 বজাৰ আগলৈকে নৰ্মেল যিটো আমাৰ যেনেকৈ মুভমেণ্ট থাকে, ভেহিকুলাৰ মুভমেণ্ট তেনেকৈ থাকিব, কিন্তু 2 বজাৰ পিছৰ পৰা চেঞ্জ হ'ব। তো মেইনলি ধৰি লওক কমাৰ্চিয়েল ভেহিকেল 2 বজাৰ পিছত কোনো সোমাব নোৱাৰিব, মেইন টাউনত সোমাব নোৱাৰিব। তাৰপিছত হেভি মিডিয়াম যিবিলাক লাইট পেচেঞ্জাৰ বা গুড কেৰিংছ সেইবিলাকো সোমাব নোৱাৰিব, আৰু পাৰ্ক কৰিব নোৱাৰিব। মানে ৰাস্তাত মানে যিটো আমাৰ পইণ্ট পইণ্টত আপুনি পাৰ্ক কৰিব নোৱাৰিব। 2 বজাৰ পিছত মুভমেণ্ট অফ ভেহিকলছ ফ্ৰম চন্তৰ বজাৰৰ পৰা AOC পইণ্টলৈকে কোনো মানে এইটো পেডেষ্ট্ৰিয়ান জোন হ'ব, আৰু কোনো ভেহিকেল আহিব নোৱাৰিব। ঠিক তেনেকৈ বদৰপুৰ ছাইডৰ পৰা যিখিনি গাড়ী আহিব, মানে আমাৰ শ্ৰীভূমি টাউনৰ ফালে, সেইখিনি যিটো চেনকো পেট্ৰল পাম্প তালৈকেহে এপ্লাই কৰিব পাৰিব, তাৰপিছত সেইখিনি ডাইভাৰ্ট হ'ব। ঠিক তেনেকৈ যিখিনি পাথাৰকান্দি ছাইডৰ পৰা আহিব, বদৰপুৰৰ পাথাৰকান্দি ছাইডৰ পৰা যিখিনি আহিব, সেইখিনিও চেনকো পেট্ৰল পাম্প আৰু কানিচাইল যিটো চুমু ষ্টেণ্ড আছে পাথাৰকান্দিৰ ফালৰ পৰা অহা, তালৈকে এপ্লাই কৰিব পাৰিব, তাৰপিছত সেইখিনি ডাইভাৰ্ট হ'ব, মানে টাউনলৈকে সোমাব নোৱাৰিব। ঠিক তেনেকৈ লক্ষ্মী বজাৰ ছাইডৰ পৰা যিখিনি আহিব, সেইটো চেণ্ট্ৰেল বেংক পইণ্ট যিটো আছে তালৈকে এপ্লাই কৰিব পাৰিব, তাৰ পৰা গাড়ী আহিব পাৰিব, তাৰপিছত নোৱাৰে, তাৰ বিয়ণ্ড পইণ্ট নোৱাৰিব। ঠিক তেনেকৈ যিটো ফকীৰা বজাৰ ছাইডৰ পৰা যিখিনি আহিব, সেইখিনি মাইজডি যিটো BSF কেম্প আছে তালৈকে পাৰিব, তাৰপিছত নোৱাৰিব। ঠিক তেনেদৰে যিখিনি আহি আছে কৰোণা মধু ছাইডৰ পৰা, সেইটো লংগাই PP যিটো আমাৰ আছে, লংগাই পেট্ৰল পোষ্ট তালৈকে পাৰিব, তাৰ বিয়ণ্ড তেওঁলোকে গাড়ী আহিব নোৱাৰিব। তাৰপিছত যিখিনি প্ৰাইভেট ভেহিকলছ বদৰপুৰ আৰু পাথাৰকান্দি ছাইডৰ পৰা শিলচৰ ৰোড হৈ AOC পইণ্ট, সুভাষ নগৰ, টেলিফোন এক্সচেঞ্জ এনেকৈ যাব পাৰিব, মানে ওৱান ৱে ৰাস্তাৰে, কিন্তু ক'তো পাৰ্কিং কৰিব নোৱাৰিব। চ' মেইনলি এইখিনিয়ে আছিলে থুলমূলকৈ। আপোনালোকক আমি গোটেইখিনি দি দিম। অকলে 38টা NOC পইণ্ট, মানে নো এণ্ট্ৰি পইণ্ট থাকিব, আৰু তাত আমাৰ ষ্টাফ দিয়া থাকিব। আৰু আমাৰ আপোনালোকলৈ অনুৰোধ যাতে গোটেইখিনি আপোনালোকে ভালকৈ পাব্লিচিটি কৰি দিয়ে। আৰু যিহেতু ধৰি লওক ইয়াৰ লোকেল মানুহৰ কাৰণে বুজাত বিশেষ অসুবিধা নহয়, কাৰণ প্ৰত্যেক বছৰে যিটো চলি আছে মোটামুটি তেনেকৈ আছে, সাংঘাতিক তেনেকুৱা চেঞ্জ হোৱা নাই, অকল 2-এটা নো এণ্ট্ৰি পইণ্টত ইনক্ৰিজ হোৱাৰ বাহিৰে। চ' আপোনালোকলৈ অনুৰোধ, এইটো আপোনালোকে ভালকৈ পাব্লিচিটি কৰি দিব, যাতে সাধাৰণ ৰাইজে গম পায় কিখিনি ৰেগুলেশ্যন ইনফৰ্চ হৈছে। আৰু জাষ্ট ষ্ট্ৰিক্টলি ক'ব যে 29 ছেপ্টেম্বৰৰ 2টা বজাৰ পৰা এইটো মানে এপ্লিকেবল হ'ব। আৰু লগতে আপোনালোক আৰু কথা জনাই থৈ দিওঁ, এই পূজাৰ সময়ত আমাৰ টাউনত 3টাকৈ কণ্ট্ৰল ৰুম থাকিব, পুলিচ কণ্ট্ৰল ৰুম। এটা থাকিব AOC পইণ্টত, এটা থাকিব চন্তৰ বজাৰত, আৰু এটা থাকিব শম্ভু বজাৰ পাৰ্কত। তাত আমাৰ পুলিচ পাৰ্চনেল থাকিব, এফিবিয়ান পাৰ্চনেল থাকিব, ফ'ৰ্চ থাকিব, আৰু লগতে তাত আমি চাইনবোৰ্ডো লগাই দিম। আমাক মানে ইনকেছ কিবা যদি খবৰ দিব লগা থাকে, কণ্টেক্ট নাম্বাৰ যিখিনি থাকিব লাগে আমাৰ কণ্ট্ৰল ৰুমৰ পৰা আদি কৰি আমাৰ ছিনিয়ৰ অফিচাৰ বা OC যি প্ৰয়োজনে গোটেইখিনি তাত দিয়া থাকিব। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530, 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047,
করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। নাবালিকা ধর্ষণের অপরাধে রাজদীপ দাস নামের ধর্ষণকারীর 25 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল কাছাড় জেলা সত্র ও জেলা ন্যায়াধীশ আদালত। সাজাপ্রাপ্ত ধর্ষণকারীর নাম রাজদীপ দাস বরবইয়া, ঘর কাছাড় জেলার উদারবন্দের মধুরায়। 2024 সালের 11 অক্টোবর অর্থাৎ গত বছর দুর্গাপূজার নবমীর দিন কাছাড় জেলার উদারবন্দের মধুরায় সংঘটিত হয়েছিল নারকীয় এই ধর্ষণকাণ্ড। স্থানীয় এক নাবালিকা ঘটনার দিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। বাগানে হাঁটতে থাকার সময় পিছন দিক থেকে এসে রাজদীপ দাস নামের ওই যুবকটি নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। লম্পট রাজদীপ দাস নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে
জোর জবরদস্তি করে ধর্ষণকাণ্ড সংঘটিত করে নাবালিকাটিকে জঙ্গলে ফেলে পলায়ন করে ধর্ষণকারী যুবক। ঘটনার পর নাবালিকাটি অর্ধ উলঙ্গ অবস্থায় ঘরে গিয়ে সকল ঘটনা পরিবারের লোকদের জানালে পরিবারের লোকেরা উদারবন থানায় এক মামলা দায়ের করেন। পরিবারের মামলার উপর ভিত্তি করে উদারবন থানার পুলিশ তদন্তে নেমে ওই দিনই ধর্ষণকারী রাজদীপকে আটক করতে সক্ষম হয়। পুলিশের তদন্তের শেষে আদালতে আরম্ভ হয় বিচার প্রক্রিয়া। আদালতে দীর্ঘ 1 বছর বিচার প্রক্রিয়া চলার পর আদালত অভিযুক্ত রাজদীপ দাসকে দোষী সাব্যস্ত করে রায়দান ঘোষণা করে। ধর্ষণকারী রাজদীপকে পস্কো আইনের অধীনে 25 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। আদালতের এই রায়দানের পর ধর্ষণকারী রাজদীপ দাসকে আদালত থেকে শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। শ্রীভূমির বিশ্বাস বাড়ির দুর্গাপূজা 175তম বর্ষে পদার্পণ করল। ঐতিহ্যবাহী দুর্গোৎসবের ধারাবাহিকতায় এবছর 175তম বর্ষে পা দিল শ্রীভূমির খ্যাতনামা বিশ্বাস বাড়ির পুজো। প্রায় 2 শতাব্দী পূর্বে অবিভক্ত ভারতবর্ষে প্রথমবারের মতো বিশ্বাস বাড়ির পূর্বসূরীরা দুর্গাপূজার আয়োজন করেছিলেন। সেই থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে পুজোর এই ঐতিহ্য অটুট রয়েছে। বিশ্বাস বাড়ির বর্তমান প্রজন্ম জানিয়েছেন তাদের পূর্বসূরীদের মতো তারাও নিষ্ঠার সঙ্গে মা উমার আরাধনা চালিয়ে যাচ্ছেন। 175তম বর্ষ উদযাপনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নানা কার্যসূচি। এর ওই অঙ্গ হিসাবে শনিবার আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা, যেখানে শিশু কিশোররা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। বিশ্বাস বাড়ির অন্যতম প্রমুখ সদস্য জানান, পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এটি এক পারিবারিক মিলনমেলা ও সমাজকে একত্রিত করার সেতুবন্ধন। দীর্ঘ 175 বছরের এই ঐতিহ্য তাদের গর্বিত করে তুলেছে। দুর্গাপূজা উপলক্ষে আমরা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি। আমি এই প্রজন্মের সবচেয়ে বড় হিসাবে আমার দায়িত্ব আছে, তাই আমি বিশেষভাবে বলছি। এখন কথা হচ্ছে, বিভিন্ন কার্যসূচি আমরা হাতে নিয়েছিলাম, তার মধ্যে এটি একটি পত্রিকাচারদের বা আরও যারা আছে সবাই মিলিয়ে একটা চিত্রাঙ্কন কম্পিটিশন, বিনামূল্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা এখানে করাচ্ছি। যেটা হওয়ার কথা ছিল গত শনিবারে মহালয়ার দিন, গত রোববারে মহালয়ার দিন, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে জুবিন গার্গের মৃত্যুতে সেই সময় তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সেদিন সেটা করিনি। কিন্তু যেহেতু আমাদের এটা পূর্ব নির্ধারিত সূচি, আমরা সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা এটা আজকের দিনে অর্থাৎ 27 তারিখ, পঞ্চমীর দিন আমরা 27 তারিখ এটা করবো। তাই এখানে সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদের যারা তাদের বাচ্চাদের নিয়ে এসছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেস মিডিয়াকে যারা আমাদেরকে এখানে ব্যাপারটা তুলে ধরছেন। আমি সর্বোপরি আমাদের যে পরবর্তী প্রজন্ম আমার সাথে রয়ে গেছে, আমার সাথে আছে, তাদের যে উৎসাহ, তাদেরকে আমি বলছি, তাদের উৎসাহ দেখে আমি খুব খুশি। কেননা 175 বছর আমরা পেয়েছি। আমাদের বিভিন্ন পত্রপত্রিকায় বা আপনারা জানেন যে বিশ্বাস বাড়ির পূজার একটা ঐতিহ্য আছে। 200 বছর হয়তো আমরা পাবো না, কিন্তু এই প্রজন্ম 200 বছর পাবে। তারা এই পরম্পরাকে আগামীতে ধরে নিয়ে যাবে, সেটাই আমার বিশ্বাস। জয় মা দুর্গা। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।